ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, এই দেখো আলু তরকারি, এই যে একটু ঝোল ঝোল করেছি। তোমার দাদা ভাইয়ের আবার ঝোল লাগে, এত এত ঝোল লাগে, উনি আবার ঝোল ছাড়া খাইতে পারে না। আর এই যে লুচি ভেজে এনেছি, ছেলে এই যে বসে রয়েছে, ছেলে জ্বর চলে এসছে, খাওয়াতে হবে। ওষুধ খাইয়েছি, সকালেই খাইয়ে দিয়েছি বিস্কুট চা দিয়ে। আর এইগুলো ম্যাম দেখো না, খাওয়া দেখেছে, এখন ম্যাম শুরু হয়ে গেছে। মানে ও লুচি খায়, আটার রুটি লুচি খাওয়ার মাস্টার। খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, এই দেখো তোমার দাদা ভাই লুচি ভাজছে, লুচি খাওয়া হবে, আটার লুচি কিন্তু, এটা ময়দান না। আর এই প্রেশার কুকারে করেছি আলুর তরকারি, এখনই খুলবো, একটু ঠান্ডা হোক, গরম আছে, এগুলো আর দেখাতে পারিনি। এই যে তোমার দাদা ভাই ভেজে ভেজে দিচ্ছে লুচি। লুচি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। সকালের টিফিন লুচি আর আলুর তরকারি। তার মধ্যে ছেলের হয়েছে জ্বর, জানো না। এই দেখো এই দুটো, এই যে এই একটা বাস্কেটে বসে রয়েছে, আর এই একটা দেখো গুড়গুড় গুড়গুড় করছে, প্যা প্যা প্যা, আর খিদে লাগলেই ওরকম করবে। তার মধ্যে ছেলের এসছে জ্বর, কেননা বৃষ্টিতে কালকে ভিজে পরীক্ষা দিতে গেছে, পুরো ভিজে গেছে। আর এদিকে আমার দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে সকালে। মানে আজ কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড বৃষ্টি। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, কাদা কাদা হয়ে গেছে বৃষ্টিতে। তার মধ্যে কাঁচা ধোয়া কিচ্ছুই করতে পারলাম না, বুঝছো, প্রচুর মেলবো কোথায়, জায়গা নেই। আর এইটা এই দেখো, আর এইটা দেখো এমন করে পায়ে 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 পায়ে, শুধু চিল্লাবে। ভাত বসিয়ে দিলাম, চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখন এই যে মটর ডাল আনলে তোমার দাদা ভাই মটর ডালটা সিদ্ধ বসাবো, আজকে ডাল করব। আর দেখি তরকারি একটু মানে পাড়ার দিয়েই আনতে গেছে ভ্যানে, বাজারে যেতে পারছে না, এই দেখো বৃষ্টির জন্য, এই দেখো প্রচণ্ড বৃষ্টি। তার মধ্যে সাইকেলটাও খারাপ হয়ে গেছে, এই দেখো সাইকেলটা পুরো লিক হয়ে গেছে, পুরো হাওয়া নেই, লিক হয়ে গেছে। সাইকেলটা ঠিক করতে হবে। আর বৃষ্টিতে কিচ্ছু ভাল লাগছে না, পুরো প্যাস 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 কাদা কাদা হয়ে গেছে, জানো, একটা ভেজায় দিই, নাহলে পুরো হিসলাতে এই দেখো বারান্দায় পুরো জল চলে আসে। জ্বর আছে না কমছে? এখন ওর একটু জ্বরটা আছে, ওষুধ খাইয়েছি, একটু শুয়ে থাক, তাহলে ঠিক হয়ে যাবে। আবার সোমবারে পরীক্ষা, শুক্রবারে একটা পরীক্ষা, শুক্রবার দিয়ে শুরু হয়েছে। ভাত ফুটে উঠেছে। আর এখন আমি দেখো ডালটা ধুয়ে নিলাম, মটরের ডাল, আজকে মটরের ডাল রান্না করব। আর এই যে আলু এনে দিয়েছে, আলুর কি দাম বন্ধুরা। আর এই পটল রয়েছে, পটলটা ভাজা করব, আর আলু পোস্ত করব। আজকের মেনু এই করব, ডাল, পটল ভাজা, আলু পোস্ত। ডালটা এখন সিদ্ধ বসিয়ে দেবো, ধুয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি তেল আর নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। তাহলে তেল দিলে কি হবে, প্রেশার কুকারে মানে জলটা বেরিয়ে যাবে না তেল দিলে। ডালটা ফোড়ন দেবো দেখে সব রেডি করে নিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন, মটরের ডাল। আর এদিকে পটল ভাজা করব দেখে কেটে নিয়েছি, আর আলু ভাজা দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পরে এই দেখো লঙ্কাটা ভেজে নিচ্ছি, কালো জিরা দেবো। আর এটা হচ্ছে কুমড়ো শাক, মানে এটাকে বাটবো, মিক্সচারে বেটে নেব ভেজে। এই দিয়ে দিলাম কালো জিরাগুলো, কালো জিরা দেওয়ার পরে শাকগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম শাক, বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম, পটলটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পটল ভাজা করব। আর এদিকে আলু পোস্তর জন্য আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে তেল দিয়ে দেবো, কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দেবো। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, কালো জিরা, আর একটু কাঁচা লঙ্কা দেবো কাটা, বাটা করবো। জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কড়াইটা দেখো পুড়ে উঠেছে আমার, তেতে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, তেল বসিয়ে দিয়েছি, এখন পটলটা ভাজবো। আর এদিকে এই শাকটা ভাজা হয়ে গেছে, কুমড়ো শাক বাটা করবো যেহেতু। আর এই যে আলু পোস্ত ভাজা হচ্ছে, সব পোস্তটা এখনও বাটিনি, বাটবো। এই দেখো ভাজাটা কমপ্লিট, পটল ভাজা। আর এদিকে আমার বাটাটাও হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন বেটে নেব, যেহেতু আলু পোস্ত করবো। এই যে আলুটাও লাল লাল হয়ে গেছে। আর এদিকে বাটাটাও আমার কমপ্লিট। এই দেখো পোস্তটা বেটে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। এই দেখো পোস্তটা হয়ে গেছে। কারা কারা পোস্ত খেতে পছন্দ করো, আলু পোস্ত, কমেন্টে জানিও। এই দেখো পোস্তটা হয়ে গেছে,
এখন আমি বাটিতে নামিয়ে নেবো, এই যে বাটির মধ্যে। সব রান্না এখন কমপ্লিট, বাসন টাসন ধোবো। বন্ধুরা রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি। এই দেখো পোস্ত করেছি আজকে মেনু, ডাল, মটরের ডাল, পটল ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। অনেকদিন ধরে ফ্রিজে ছিল, আর ধোয়াই ছিল, আর করবো আর টাইম পাচ্ছি না, করতে পারছি না, আজকে করেছি। খেতে বসে পড়েছি, সবাই খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা দেখতে থাকো। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটু ঘুমিয়েছি, টানা ঘুম। আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এরকম তোমার দাদাভাই কফি বানিয়ে দিয়েছে আমাকে, আর ছেলের জন্য দুধ। ছেলের যেহেতু ওষুধ খাবে, তো কড়া কড়া ওষুধ খাচ্ছে, একটু দুধ না খেলে হয় না, তাই ও তো বেশি দুধ খেতে চায় না, বমি আসে, ওই জন্য অল্প দিয়েছি কাপে করে। আর অনেক দিন পরে আমি একটু কফি নিয়ে বসলাম। তারপরে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, চারিদিকে মানে বন্যা হয়েই গেছে, শুধু আমাদের এদিকটা এখনো একটু বাঁচা। জানি না এই বছর কি হবে, হতেও পারে। কফিটা খেয়ে নিই। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে আলু পোস্ত, ডাল, আর এই যে পটল ভাজা। মানে দুপুরে যা খেয়েছি এখনো তাই, কেননা এই রান্নাই রয়েছে। আমি আর রাত্রে করে রান্না করি না, যা করি একবারই। বারে বার রান্না বান্না করতে আমার ভালো লাগে না, সারাদিন খাটতে ইচ্ছা করছে না। বয়স হচ্ছে তো, 40 বছর বয়স হয়ে গেছে, আর কত খাটবো? ছোটবেলা দিয়ে খেটেই যাচ্ছি, রান্না করে খাইয়েই যাচ্ছি সবাইকে, এই তো কাজ। এখন খাওয়া দাওয়া করবো, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।